उसका हाथ कभी नहीं छोड़ता, जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे दुआ मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक किना बोले? আমার সুখে দুঃখে ভরসা বন্ধুর উপরে নয়, নেতার উপরে নয়, আমার ওয়াইফের উপরে নয়, বাবার উপরে নয়, মায়ের উপরে নয়, আমার সুখে এবং দুঃখের সাথী এক সত্তা, তিনি কে? তাহলে আমি একটা বাক্য সবাইকে পড়তে বলবো, আমি যেন আওয়াজটা কম না পাই, তাহলে আমার মনে কষ্ট লাগবে। পড়েন তো একবার আলহামদুলিল্লাহ। আই এম সরি, বামে আওয়াজটা পারফেক্ট ছিল, ডানে আমি আওয়াজটা পাই নাই। এটা আমার ভুল হতে পারে, মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমার কানে সমস্যা হতে পারে। আমি আরেকবার সবাইকে আবদার রাখবো, কেউ যেন বাদ না যায়। জয়পুরহাটবাসী পড়েন সবাই আলহামদুলিল্লাহ, বলেন তো সবাই আল্লাহ। আপনারা একটু বলে দিলে আমি তাফসিরে যাব। একবার বলেন না, আল্লাহ তুমি তোমার বান্দারে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, ও আল্লাহ আমি মন থেকে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। মনে থাকবে? মনে থাকবে কথাগুলো? আল্লাহর দেওয়া লেখনী যদি আপনি মেনে নিতে পারেন, আপনার জীবনে কষ্ট দুঃখ বলতে কিছুই থাকবে না। আসুন আমরা মূল তাফসিরে ফিরে যাই। বউ আছে কার কার? একটু হাত তোলেন তো। বউ আছে? আপনাদের বউ আছে? আচ্ছা আচ্ছা, বউ আছে, হাত নামা। এবার কপাল পোড়া, সিঙ্গেল, গরিব, তারা একটু হাত তোলো, সিঙ্গেলরা হাত তোলো। আচ্ছা আচ্ছা, তোমাদের বউ নাই? আচ্ছা হাত নামাও, আমি দোয়া করে দেই। আল্লাহ যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। আচ্ছা আরেকবার বলেন সবাই আমিন। আমার মনে হয় যুবকদের চরিত্র ঠিক করবে আইফোন নয়, R15 নয়, যুবকের চরিত্র রক্ষা করতে পারে একমাত্র বিয়ে, একমাত্র তার বউ। যুবক ভাইরা, আমার ওয়াজে একটা কথা আমি মজা করে মাঝে মাঝে বলি যে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, আমার মনে হয় যুবকদের শীতকালে কম্বল লাগবে না, ল্যাপ লাগবে না, ঘরে ঘরে যুবকদের দিনদার বউ দরকার। আল্লাহ তুমি যুবকদেরকে বউ দিয়ে দাও। আমিন কয় না, বউ পাবে না। আরেকবার বলো। আচ্ছা আমরা তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। আজ কিন্তু বিবাহিতরাও আছে, সিঙ্গেলরাও আছে। একটা রেশারেশি ভাব, কম্পিটিশন হবে। দেখা যাক কাদের গায়ের জোর বেশি, বউওয়ালারাই বেশি শক্তিশালী নাকি সিঙ্গেলরা? বিবাহিত ভাইরা একটা কাশি দেন। মুরব্বীরা কাশি মারতেছে, দেখা যাক জিতে আসলে কারা। এই বামে কোনো আওয়াজ নাই, আওয়াজ করলে বউ পাবা না, খবরদার আওয়াজ চাই না। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, হ্যাঁ আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আপনারা, আমি অধমের থেকে নাম্বার কত পান আমি দেখব। বিবাহিত ভাইরা রেডি হয়ে যান, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আপনার গায়ের জোর কত। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। 65 এর বেশি দেওয়া যাবে না। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু কাশি মেরে দাও। আমি জানি না আব্বা জান কারা পাস করবে, দেখা যাক আমরা চেক করি কারা পাস করছে। সিঙ্গেলদের পালা, আমি বলবো লিল্লাহি তাকবীর, তোমরা বলবো আল্লাহু আকবার। সিঙ্গেলরা রেডি হও। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, একটু
মৃত্যুর জন্য আমার বিবাহিত ভাইয়েরা হেরে গেছে। আজকে আমার যুবক ভাইয়েরা বলতে গেলে 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আর কোনো ভাগাভাগি নেই। শেষ তাকবীর দিয়ে আমরা মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব। এমন জোরে দিবেন তাকবীর, আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক আপনাদের গায়ে জোর আছে কিনা। সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই কিন্তু এবার সবাই মিলে, এভরিওয়ান এট দ্য সেম টাইম। সবাই একটু কাশি দেন গলা ঠিক করার জন্য। আব্বাজান আপনি তাজা হয়ে যান। আমার তো বিশ্বাস নওগাঁ জয়পুরহাটের 60 বছরের মুরব্বীর গায়ে যে শক্তি, ও 25 বছরের যুবককে হার মানায় দিবে, ঠিক কিনা বলো? দেখা যাক আপনাদের গায়ের জোর কত বেশি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, হেলকুন্ডাবাসী যেখানে, কলিজা আমার ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে। পড়েন সবাই আমিন। আগে আলোচনার বিষয়টা বলে নেই, তারপরে আলোচনায় যাব। আমি বলবো প্রথমবার, সেকেন্ড টাইম আপনাদেরকে বলতে হবে। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। দেখা যাক জয়পুরহাটবাসী আমাকে উত্তর করতে পারে কিনা। রেডি হয়ে যান। মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আমি কিন্তু উত্তর পেয়েছি 10 ভাগ, 90 ভাগ বাকি আছে। আবারও বলছি, আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা জাস্ট প্রস্তুতি বলবেন, আমি এতেই হ্যাপি হয়ে যাব। আমার আহামরি কোনো চাওয়া পাওয়া নেই। আজ তাফসীরের বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য রাইট আনসার। এবার আসুন আমরা আলোচনা কোরআন থেকে শুরু করি। আগে একটা প্রশ্ন করি, মরতে যে হবে বিশ্বাস আছে? এত আসতে বললে তো ইমানের প্রশ্ন ভাই আমার। মরতে যে হবে, ইমান কি আছে? বিশ্বাস কি আছে? কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 185 নাম্বার আয়াত আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদকে গ্রহণ করতে হবে, চাই সে মানুষ হোক কিংবা যে কোনো প্রাণী হোক। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেওয়ার সময় ঠাস করে উত্তর দিবেন না, বুঝে বুঝে উত্তর দিবেন। মনে করেন যে আমি জয়পুরহাটের একজন নির্বাচিত এমপি, এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। আমার ব্যাংকে প্রায় 300 কোটি টাকা আছে, আমার নিজের টাকা। জয়পুরহাটে, নওগাঁয় আমার কয়েকশো বিঘা জমি। আমাকে পুলিশ প্রোটোকল দেয়, র্যাব প্রোটোকল দেয়, আর্মি প্রোটোকল দেয়। আমি যদি বলি আমার ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে মৃত্যুর থেকে আমি পালিয়ে যাব, মালাকুল মউত থেকে আমি পালিয়ে যাব, পালিয়ে যাওয়া কি যায়? সূরাতুল জুমআহ 28 নাম্বার পারা, সূরাতুল জুমআর 8 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন, ও নবী, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah, they want to escape from the death, but they will never ever able to be escaped from the death. আল্লাহ বলছেন, নবী হে বলে দেন আপনার উম্মতদেরকে, তারা কি মৃত্যু থেকে পালাতে চায়? অসম্ভব। সূরাতুন নিসা আরেকটা আয়াত, 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু তোমাকে পাকড়াও করবে, যদিও বা তুমি সুদৃঢ় সুরঙ্গ খুঁড়ে পালিয়ে যাও।
তবুও তোমাকে মালাকুল মউত দিয়ে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? ডানে তোমরা কয়েকজন কথা বলছো, ইটস রিয়েলি ক্রিয়েটিং ডিস্টারবেন্স। না না না, আমি বলছি আব্বাজান ভাইয়েরা, আমি বলছি না, ওরা যুবক, ওদেরকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। তোমরা যারা দাঁড়িয়ে আছো দাঁড়ায় থাকো, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, আমার কোনো বাধা নেই। তোমরা যেভাবে ওয়াজ শুনতে মনে চায় শোনো, কিন্তু গল্পের কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর ইউ। এখানে মুরব্বীরা চাতক পাখির মতো বসে আছে, যুবকরা পাগলের মতো চোখ দিয়ে তাকায় আছে ওয়াজ শোনার জন্য। কারোর জন্য ডিস্টার্ব তৈরি হবে, এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলেন? আসুন আপনাদেরকে একটা অনুভূতির জগতে নিয়ে যাই। মৃত্যুর ওয়াজ করতে গেলে ভাই আমার, চায়ের দোকানে 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, আপনি পরোয়া করতে চান না। ফেসবুকে রিলস দেখতে দেখতে ভোর থেকে রাত হয়ে যায়, যুবকের কোনো পরোয়া হয় না। কিন্তু ওয়াজ মাহফিলে 1 ঘন্টা বসে ওয়াজ শুনবে, অনেকের মাজায় ব্যথা শুরু হয়ে যায়, গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এটা বুঝতে হবে, আপনি দুনিয়াকে বেশি ভালোবেসেছেন, আপনি ইসলামকে বেশি ভালোবাসতে পারেন নাই। যদি কেউ আজকের মাহফিল থেকে উঠে যায়, তার কপালটা সত্যি অনেক পোড়া। আমি আবারও বলছি, যদি আজকের কথাগুলো কেউ শুনে বাসায় যায়, তার কপাল ভালো। আর যদি কেউ অযথা উঠে যায়, তার কপাল সত্যি খারাপ। কারণ আজকের ওয়াজ যে কলিজা দিয়ে শুনবে, আমি আসিফ হুজুর কোরআনকে সামনে রেখে আল্লাহর কসম করে বলছি, তার জীবন পরিবর্তন হবেই। বলেন ইনশাআল্লাহ। না, আওয়াজটা আর একটু জোরে চাই, ইনশাআল্লাহ। আমি এবার একটা অনুভূতির জগতে নিতে চাই, আপনার ব্রেইনকে জাগ্রত করতে চাই, ইমানটাকে আমি জাগিয়ে তুলতে চাই। সবাই 5টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন, আমিও করব। সবাই বন্ধ করেন, আমি 1 থেকে 5 গোনার পরে চোখটা খুলবেন। ক্যামেরাম্যান ভাইয়েরাও চোখ বন্ধ করবেন, স্টেজে ভাইয়েরা আবদার আমার চোখটা বন্ধ। যদি চোখ বন্ধ হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার বিশ্বাস জয়পুরহাটবাসী আমার আমানত রাখবে, আমার কথা রাখবে। আমি 1 থেকে 5 গুনছি, গোনা শেষ হবে, চোখ খুলবেন। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খুলেন। এই মুহূর্তে চোখ খুলে নিজে প্রশ্ন করেন, যদি আমি এখন আজকে এই মুহূর্তে মারা যাই, আমার মালাকুল মউত চলে আসে, আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমি জান্নাতি হতে পারবো? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে বলেন, আমি কি আমার জীবনে এমন কোনো আমলের কাছে গেছি যে আমলের দ্বারা এখনই মৃত্যুর পরে আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে? যদি আপনার মন বলে ইয়েস, আমি এমন একটি আমল করেছি যে আমলের দ্বারা এখনই জান্নাত পাবো, দেন আপনার জন্য আমার আজকের ওয়াজ নয়। কিন্তু যদি আপনার মন বলে না, আমি তো আমার জীবনে এমন কোনো আমল করি নাই যে আমি এখনই মারা গেলে জান্নাতি হতে পারবো, যদি আপনার মন বলে না, আমি তো এমন কোন নেক আমল করতে পারি নাই যে আমার কবরটা জাহান্নামের বাগান হবে না, আমি তো এমন কোন আমল করি নাই, তাহলে আপনি এখনো দাড়ি কাটেন কেন? তাহলে আপনি এখনো সুদ খান কেন? তাহলে আপনি এখনো চায়ের দোকানে বসে বসে বিড়ি টানেন কেন? তাহলে আপনি এখনো চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখেন কেন? এই যুবক ভাইরা, বলো তো তোমরা আমাকে, তুমি যে এখন মরবা না, যুবক বলে মরবা না, এমন কোন গ্যারান্টি কি তোমার কাছে আছে? তাহলে তুমি পর্নোগ্রাফি দেখো কেন? হারাম প্রেম করো কেন? কিসের ওয়েট করছো তুমি? কার অপেক্ষা? ইয়াকুব আলাইহিস সালাম, মালাকুল মউতের সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল। এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। অসাধারণ কথা তা। उन्हीं बोलें जी याकूब, एक दिन मलकुल मौत से कहा कि ए मलकुल मौत, मैं तुम्हारे पास एक रिक्वेस्ट करना चाहता हूं। एक दाबी আছে আমার। কি দাবি বলেন? আমার দাবি হলো, তুমি যখন রূহ কবজ করতে যাও,
কাউকে খবর না দিয়ে চলে যাও। কিন্তু আমার দাবি হলো, যখন তুমি আমার রূহ কবজ করতে আসবা, তার আগে একটা কাসেত বার্তাবাহক পাঠায় দিবা, যে আমাকে ডাক দিয়ে বলবে, হে ইয়াকুব, তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমি সাথে সাথেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবা। ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, বলো তুমি আমার এই আবদার রাখতে পারবা কিনা। মালাকুল মউত ডাক দিয়ে বলছেন, এ ইয়াকুব, ये तो कभी भी नहीं हो सकता। मौत से पहले किसी को कोई खबर नहीं होता, हम किसी को कोई खबर ही नहीं देते। আমি তো কখনো কাউকে মৃত্যুর আগে খবর দেই না, তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মৃত্যুর জন্য খবর দিয়েছেন। কেমন করে আমি একটু বুঝাই দেই, আমাকে একটু একটা মিনিট চোখ দিয়ে ভালো করে তাকান। আমার যেই মাথায় চুল আছে, আমার প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী জবান দিয়ে উত্তর দিবেন, দিল থেকে উত্তর দিবেন, আমার এই মাথার চুলটা কি সাদা না কালো? আর একটু জোরে, সাদা না কালো? আমার মুখে এই যে দাড়ি, এটা কি সাদা না কালো? আমি যখন 70 বয়সে পা রাখবো, 60 বছর বয়সে পা রাখবো, বুঝে বলবেন না, বুঝে বলবেন না, তখন কি আমার এই চুলগুলো আজকের মতো কালো থাকবে না সাদা হয়ে যাবে? সাদা হয়ে যাবে। মালাকুল মউত বলছে, হে ইয়াকুব, কালো চুলের পরে সাদা চুল, শক্তিশালী চোখের পরে দুর্বল চোখ, টনটনে চামড়ার পরে ভাঁজ পড়ে যাওয়া চামড়া, শক্তিশালী দুর্বলের পরে কোমর হয়ে গেল দুর্বল। প্রত্যেকটা ধাপ মানুষকে খবর দেয়, এই তোর সময় কিন্তু শেষ হচ্ছে। চুলটা সাদা হয়, বলে, এই ভাই স্টপ, থেমে যা, চুল তো সাদা হয়ে গেল, আর কত রে বাবা। আজ এই চোখ দিয়ে দূরে দেখা যায়, 60 বছরে পা রাখলে সামনে কিছু দেখা যায় না, আবজা আবজা হয়ে যায়। এই দুর্বল চোখ আমাকে স্মরণ করিয়ে দেয়, এই দুনিয়ার জীবনটা জাস্ট খেল তামাশা ছাড়া আসল ঠিকানা দুনিয়ার জীবন হতে পারে না। ঠিক কিনা বলে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল